нынешнего состава Еврокомиссии. ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার রাশিয়ার একটি পাবলিক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, ন্যায্য সমাধানের অভাব পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও সহিংসতার মাধ্যমে ইসরায়েল দীর্ঘমেয়াদে সফল হতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি সাময়িকভাবে দমন করা গেলেও ভবিষ্যতে তার টাইম বোমার মতো বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি। লাভরভ আরও উল্লেখ করেন, আরব বিশ্বে ফিলিস্তিনিদের ওপর যে দমন পীড়ন চলছে তা অত্যন্ত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এই পরিস্থিতির সমাধান না হলে ভবিষ্যতে সংঘাত আরও বেড়ে যাবে। ফিলিস্তিনের প্রতি যে অবিচার চলছে সেই সমস্যার সমাধানে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চায় আরব বিশ্ব উল্লেখ করে লাভরভ আরও বলেন, বর্তমানে অনেকেই জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে উপেক্ষা করতে চাইছে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে এটি স্থায়ী সমাধান নয়। Принципах уважения друг друга